তেহরানের রাস্তায় আজ মানুষের ঢল নেমেছে। কালো কাপড়ে পরা লাখো মানুষের ভিড়ে রাজধানী যেন থমকে গেছে। ধর্মীয় নগরী কুম হয়ে ইরাকের পবিত্র শহর কারবালা ও নাজাফ পর্যন্ত চলছে এক অবিরাম শোক মিছিল। কথা উঠছে কমপক্ষে 2 কোটি মানুষ সামিল হয়েছে এই যাত্রায়, কিন্তু লক্ষ কোটি চোখ এখন খুঁজছে মাত্র একজনকে। সেই মানুষটি কি এই বিশাল জনসমুদ্রের কোথাও লুকিয়ে আছেন, নাকি সীমান্তের ওপারে কোনো অচেনা আশ্রয়ে বসে দেখছেন নিজের বাবার শেষ যাত্রা? জবাব নেই কারো কাছে, আর এই জবাবহীনতাই হয়ে উঠেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। যে মানুষটি নিয়ে এত জল্পনা, তার নাম ইতোমধ্যে ঘুরপাক খাচ্ছে ইরানের ভবিষ্যৎ নেতা হিসেবে। বলা হচ্ছে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্রকেই মনোনীত করা হয়েছে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে। কিন্তু গত 4 মাসে তাকে কেউ দেখেনি প্রকাশ্যে। কোনো ছবি নেই, কোনো ভিডিও ফুটেজ নেই, এমনকি সরকারি টিভিতেও তার মুখ ভাসেনি। তেহরানে যখন কফিন নামানো হলো, পর্দায় ভেসে উঠল 3 ভাইয়ের মুখ। কান্নায় ভেঙে পড়া, নীরবে দোয়া পড়া, শোকে নুয়ে থাকা। কিন্তু যার হাতে এখন ক্ষমতার চাবি, যাকে ঘিরে সাজানো হচ্ছে নতুন সব কৌশল, তার ছায়া পর্যন্ত ধরা পড়েনি ক্যামেরায়। এই অনুপস্থিতি নিয়ে কোনো ব্যাখ্যাও আসেনি সরকারিভাবে, যেন ইচ্ছা করে ঝুলিয়ে রাখা হয়েছে পুরো পৃথিবীকে। এই রহস্যময় অদৃশ্যতার সূত্র খুঁজতে গেলে ফিরে যেতে হয় ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। 28 তারিখের সেই রাতটা নাকি ইরানের ইতিহাসে একটা বিভাজন রেখা টেনে দিয়েছে। সেদিন রাতে ছড়িয়ে পড়ে এক বিস্ফোরক দাবি। আমেরিকা আর ইসরায়েলের যৌথ অভিযানে তেহরানে হামলা চালানো হয়েছে। লক্ষ্য ছিল আয়াতুল্লাহ খামেনির বাসভবন। প্রায় 30টি বোমা নাকি আছড়ে পড়ে সেই স্থাপনায়। সরকার থেকে প্রথমে কোনো নিশ্চিতকরণ আসেনি, কিন্তু গোপন সূত্রগুলো বলতে শুরু করলো ওই আক্রমণে প্রাণ গেছে পরিবারের একাধিক সদস্যের। 4 ছেলে বেঁচে গেলেও পুরো পরিস্থিতি বদলে গেছে মৌলিকভাবে। এরপরই শুরু হয় নীরবতা। প্রায় 4 মাস ধরে ইরান নিজেকে গুছিয়েছে আড়ালে, নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করেছে, নেতৃত্বের পরিকল্পনা সাজিয়েছে। কিন্তু সেই সবকিছুই ঘটেছে পর্দার আড়ালে, কোনো খোলামেলা ঘোষণা ছাড়া। এবার জানা যায় এসে সেই আড়াল আরও ঘন হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রপতি, প্রতিরক্ষা মন্ত্রী, বিপ্লবী গার্ডের সেনাপতি সবাই এসেছেন, সামনে দাঁড়িয়েছেন, ক্যামেরার সামনে শোক জানিয়েছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখটি অনুপস্থিত, অথবা হয়তো উপস্থিত, শুধু দেখা যাচ্ছে না। কেউ কেউ বলছেন নিরাপত্তার কারণেই তাকে আড়াল করে রাখা হয়েছে, কারণ ইসরায়েল নাকি স্পষ্ট ইঙ্গিত দিয়েছে পরবর্তী লক্ষ্য হবে নতুন এই নেতাই। ফলে তাকে জনসমক্ষে নিয়ে আসার ঝুঁকি নেওয়া হচ্ছে না, বরং জানাজার পুরোটা সময় তাকে রাখা হয়েছে গোপন স্থানে, নয়তো বিশেষ নিরাপত্তা বলয়ে, যেখান থেকে তাকে চেনা কঠিন। এই তত্ত্বকে আরও পাকাপোক্ত করেছে ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইরানের সবাই এখন একই জায়গায়, আর চাইলেই একটা হামলায় পুরো নেতৃত্বকে শেষ করা যেত, তবে সেটা করা হবে না, কারণ আলোচনার জন্য তো কাউকে রাখতে হবে। এই বক্তব্য কি ইঙ্গিত করছে যে আমেরিকা জানে নতুন নেতা কোথায়, নাকি এটা শুধুই মনস্তাত্ত্বিক চাপের অংশ? যাই হোক, ট্রাম্পের কথার পর ইরানের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া হয়েছে বলে জানা যাচ্ছে। রাস্তায় রাস্তায় সশস্ত্র পাহারা, ভবনের ছাদে সেনা মোতায়েন, আকাশে নজরদারি, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে এই জানাজা যেন একটা যুদ্ধক্ষেত্রের মতোই প্রস্তুত। আর এই বিশাল আয়োজনের মাঝে একটা প্রশ্ন বারবার উঠে আসছে, একজন ছেলে কি তার বাবার শেষ যাত্রায় থাকবে না? যদি তিনি থাকেন, তাহলে কেন তাকে দেখানো হচ্ছে না? আর যদি না থাকেন, তাহলে কি তার মানে তার নিরাপত্তা এতটাই ঝুঁকিপূর্ণ যে পারিবারিক দায়িত্ব পালন করা সম্ভব নয়? নাকি পুরো ঘটনাটা একটা কৌশলের অংশ, যেখানে রাষ্ট্র চাইছে শত্রুপক্ষকে বিভ্রান্তিতে রাখতে? ভূরাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই অদৃশ্য উপস্থিতি আসলে ইরানের নতুন নীতির অংশ। নেতা এখন আর জনতার সামনে দাঁড়িয়ে ভাষণ দেবেন না, বরং থাকবেন সুরক্ষিত এক স্তরের পেছনে, যেখানে থেকে তিনি পরিচালনা করবেন রাষ্ট্র। কিন্তু এতে আছে একটা বড় বিপদ। কোনো নেতা যদি জনগণের কাছে দৃশ্যমান না হন, তাহলে তার গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা এবং নেতৃত্ব সবই প্রশ্নের মুখে পড়তে পারে। ইরানের অভ্যন্তরে হয়তো কঠোর নিয়ন্ত্রণে সেসব প্রশ্ন চাপা থাকবে, কিন্তু বাইরের বিশ্ব ঠিকই জল্পনা তুলবে। এদিকে শোকযাত্রা চলছে তার নিজের গতিতে। পরবর্তী গন্তব্য ইরাকের ধর্মীয় নগরীগুলো, সেখান থেকে ফিরে আসবে মাশহাদে চূড়ান্ত সমাধির জন্য। পুরো পথে একই প্রশ্ন ঘুরছে, নতুন সর্বোচ্চ নেতা কোথায়? উত্তর হয়তো কখনোই পাওয়া যাবে না, কারণ ইরানের রাজনীতিতে গোপনীয়তা শুধু একটা কৌশল নয়, এটা টিকে থাকার শর্ত। আর এই শর্তের মধ্যেই চলছে মধ্যপ্রাচ্যের নতুন ক্ষমতার খেলা, যেখানে সবচেয়ে বড় খেলোয়াড়টি আসলে অদৃশ্য।